আমরা কতটুকু শেষ পর্যন্ত এই আইনগুলোকে রাখতে পারবো বা কাটছাট করতে পারবো, এটা এখনো কিছুটা আলোচনার ব্যাপার যেহেতু আছে, কমিটিতে আলোচনা হবে অন্যান্য জায়গায়, কাজে তারপরে হয়তো আমরা বলতে পারবো। এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটা আমার মনে হয়, এই ড্রাফট যখন হয়েছে বা এই আইনটা যখন তৈরি হয়েছে, তখন আন্তর্জাতিক আইনে যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলোকে সরাসরি নিতে পারলে আমাদের সবার জন্য ভালো হতো। আসলে এত এত যেরকম বিভিন্ন রকম ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে, হয়তো এতটার প্রয়োজন ছিল না। আমাদের দেশে আমরা যখন আদালতে মামলা করি, আমরা আন্তর্জাতিক অনেক মামলার উদাহরণ সবসময় দিই। আমাদের একটা কেস আছে, এখানে আমি নামটা এই মুহূর্তে মনে নেই, যেখানে আমাদের বিচারপতি ইমান আলী সাহেব একটা কথা বলেছিলেন যে ইন্টারন্যাশনাল চাইল্ড কনভেনশন যেটা আছে সেই আইনটাকে তিনি সরাসরি বাংলাদেশে প্রয়োগ করার জন্য একটা বিচারের রায় দিয়েছিলেন। তো এইরকম কিছু মানে আমার মনে হয় এইরকম বিষয়গুলো আমাদের একটু দেখা দরকার যে এটা করা সম্ভব কিনা। আসলে যদি সত্যিকার অর্থে মানবাধিকারের ব্যাপারে আমরা মনে করি যে আমাদেরকে এটা সত্যিকার অর্থেই পালন করা উচিত, আন্তর্জাতিক যে আমাদের দায়বদ্ধতা আছে সেগুলোকে, তাহলে আদালতকেও আমাদেরকে সেইভাবে ক্ষমতায়ন করার প্রয়োজন, যাতে আন্তর্জাতিক যে আইনগুলো আছে সেটা আমরা একইভাবে প্রয়োগ করতে পারি। আমাদের এখানে দুটা জিনিস আমার কাছে আরো নজরে এসছে, যেটা যে একটা লিমিটেশন আমি দেখেছি যে 6 মাসের মধ্যে একটা কমপ্লেন করার একটা ব্যাপার আছে, যদিও এটা ব্যতিক্রম আছে কিছু, তবে এইটা আমার মনে হয় সময়টা আরো বাড়ানোর প্রয়োজন আছে। কোনো অভিযোগ মানবাধিকার লঙ্ঘনের তারিখ হইতে সাধারণভাবে 6 মাসের মধ্যে কমিশনে দাখিল করিতে হইবে, তবে শর্ত থাকে যে ভুক্তভোগীর অসমর্থ, ভয়ভীতি, বিশেষ পরিস্থিতি বা জনস্বার্থের কারণে কমিশন যুক্তিসঙ্গত কারণ দর্শাইয়া আবেদন দাখিলে বিলম্ব মওকুফ করিতে পারিবেন। বিলম্ব মওকুফটা ভালো, কিন্তু এই 6 মাসটা আমার কাছে মনে হচ্ছে স্যার একটু কম সময়, এই জন্য যে আসলে পরিস্থিতি এরকম থাকতে পারে যে 6 মাসের মধ্যে অনেক সময় সঠিকভাবে এই কমপ্লেইনগুলো করা যায় না। আর আরেকটা হচ্ছে যে আপনার অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার যে ক্ষমতা দেওয়া হয়েছে এটা ভালো, কিন্তু এটা আপনার এনফোর্সমেন্টের জন্য বা এটাকে সঠিকভাবে কিভাবে এটাকে পালন করা যাবে, কিভাবে এটাকে বাস্তবায়ন করা যাবে, সেটার দিকে তেমন কোনো দিক নির্দেশনা নাই। আমি এইটুকুই আমার দেখার পরে মনে হচ্ছে যে এই কথাটুকু বলা দরকার। আমাদের এবার একটা ভালো জিনিস যেটা এসছে সেটা হচ্ছে যে 4টা বিষয় বাদে আর্টিকেল 70, যেটা যে সংসদের সদস্যদের ভোটকে বা আপনার বক্তব্যকে নিয়ন্ত্রণ করার যে চেষ্টা করা হয়, তো 4টা বিষয় ছাড়া অন্যান্য যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের মতামত এখন দিতে পারবেন। তো কাজেই আপনার মতামত সংসদ সদস্যরা সবাই স্বাধীনভাবে দিতে পারবেন এই ব্যাপারে। এটা ওই 4টা বিষয়ের মধ্যে পড়ছে বলে আমার মনে হয় না। কাজেই আমি আশাবাদী, তবে আমি মনে করি যে এটা যখন সিলেক্ট কমিটিতে যাবে তখন আরো এক্সপার্টদের সঙ্গে নিশ্চয়ই আরো আলোচনা হবে এবং এই আইনটা আরেকটু পরিপূর্ণতা পাওয়ার সুযোগ আছে বলে আমি বিশ্বাস করি।